আসসালামু আলাইকুম। অ্যারাবিক সলিউশন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের আজকের ক্লাসে মিজানুস সরফের একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমরা আলোচনা করব। আর আমাদের সেই গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নফি তাকিদ বালান্দা ফেল মুস্তাকিল মারুফ। তো শুরুতে আমরা জেনে নেব নফি তাকিদ বালান্দা ফেল মুস্তাকিল মারুফ কাকে বলে। নফি তাকিদ বালান্দা ফেল মুস্তাকিল মারুফ এমন ফেলকে বলে যে ফেল দ্বারা ভবিষ্যৎকালে কোনো কাজ না করা বা না হওয়ার বিষয়ে দৃঢ়তা প্রকাশ করে। এবং ফেলে মুজারের শুরুতে যখন লান চলে আসবে, এই লান এসে শাব্দিক দুইটা আমল করবে। এক নাম্বার হচ্ছে সে 5টা সিগা নসব দিবে এবং 7 সিগা থেকে নুন আরবি ফেলে দিবে। যে 5টা সিগাতে সে নসব দিবে, সে 5টা সিগা হচ্ছে ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জমা মুতাকাল্লিম। আমরা একটু দেখে নিব। ওয়াহিদ মুজাক্কার গায়েব লাই ইয়াফআলা, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব লান তাফআলা, ওয়াহিদ মুজাক্কার হাজির লান তাফআলা, ওয়াহিদ মুতাকাল্লিম লান আফআলা, জমা মুতাকাল্লিম লান নাফআলা। এই 5টি সিগাতে সে লান এসে শেষে নসব প্রদান করবে। আর 7 সিগা থেকে নুনে আরবি ফেলে দিবে। 7টা সিগা কি? এই 7টা সিগা 14টা সিগার মধ্যে 4টা আছে তাসনিয়া। এই 4 তাসনিয়ার মধ্যে থেকে নুন পড়ে যাবে। ইয়াফআলানে, তাফআলানে, তাফআলানে, তাফআলানে। তাসনিয়া মুজাক্কার গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুজাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির। এই 4 সিগা থেকে নুনে আরবি পড়ে যাবে। আর হচ্ছে জমা মুজাক্কার গায়েবের নুনটা, জমা মুজাক্কার হাজিরের নুনটা, আর ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের নুন। এই মোট 7 সিগা থেকে নুনে আরবি পড়ে যাবে। নুনে আরবি হচ্ছে যে নুন দ্বারা ফেইলে মুজারের ক্ষেত্রে হালতে রফাকে প্রকাশ করা হয়। যে নুন দ্বারা ফেইলে মুজারের ক্ষেত্রে হালতে রফাকে প্রবেশ করা হয়। যেহেতু এখানে হালতে নসব লান আসছে, মুজার নসব হবে, এখানে ইসকাতে নুন হয়ে গেছে। নুনটা বিলুপ্ত করার মাধ্যমে এখানে নসব অবস্থাকে বোঝানো হয়েছে। আবার যখন আমেলে জাজেম আসবে, লাম আসবে, লাম ইয়াফআল, তখন লাম ইয়াফআলা নুনটাকে বিলুপ্ত করার মাধ্যমে আপনার জজমটাকে প্রকাশ করা হবে। এবং ফেইলে মুজারের এই দুইটা শাব্দিক আমলের পর লাম অর্থের মাঝে একটা পরিবর্তন ঘটাবে। ফেইলে মুজারের অর্থটাকে হাবাচক থেকে নাবাচকে পরিবর্তন করবে এবং ভবিষ্যৎকালে কোনো একটা কাজ না হওয়া বা না করার ব্যাপারে দৃঢ়তা বোঝাবে। যেমন লাইয়া ফালা, সে কিছুতেই করবে না, সে কিছুতেই করবে না। এখন আমরা দেখে নিব নফি তাকিদ বা লাম দার ফেইলে মুস্তাকিল মারুফের সিগাটা কিভাবে আমরা চিনব। দেখেন, লান এসে ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগার শেষে পেশের জায়গায় সে নসব দিবে লাই ইয়াফআলা। তার মানে কি ওয়াহিদ মুজাক্কার গায়েবে লাম কালিমায় জবর হবে লাই ইয়াফআলা। এখন লাই ইয়াদরিবা, লাই ইয়ানসুরা, এই ওজনে যাই আসুক সব কি ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা। এরপরে তাসনিয়ার বেলা লাই ইয়াফআলা, লান তাফআলা, লান তাফআলা, লান তাফআলা। লাম কালিমা পরে খালি আলিফ, এটা বুঝাবে যে পরে একটা নুন ছিল, নুনটা পড়ে গেছে। এখন এই ওজনে যা আসবে সব তাসনিয়ার সিগা। যদি ইয়া থাকে তাহলে একটা সিগা তাসনিয়া মুজাক্কার গায়েব। আর যদি লাম তাফআলা শুরুতে মুজাক্কার তা আসে তাহলে 3টা সিগা হতে পারে, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুজাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির। এরপরে লা ইয়াফআলু ওয়াও সাকিন, তারপরে একটা নুন জমা নুন পড়ে গেছে। এখন লা ইয়াফআলু মুজারের আলামত ইয়া, লাম কালিমার পরে ওয়াও সাকিন, ইসকাতে নুন। এটা দেখে আমাদের বুঝতে হবে এটা জমা মুজাক্কার গায়েবের সিগা। এরপরে লা ইয়াফআলনা, এই সিগাটা মাবনি। মুজারের দুইটা সিগা মাবনি, লান তাফআলনা, লা ইয়াফআলনা। এগুলো লান আসার আগেও ইয়াফআলনা ছিল, তাফআলনা ছিল, লান আসার পরেও ইয়াফআলনা আছে এবং তাফআলনা আছে। মুজারের মধ্যে দুইটি সিগা হচ্ছে মাবনি। তো লা ইয়াফআলনা, লান তাফআলনা, লাম কালিমার পরে নুন জবর না আসলে সে আগের কন্ডিশন, সে জমা মুজাক্কার গায়েব এবং মুয়ান্নাস হাজির, এই দুটি সিগা মাবনি। দুটি সিগা চেনার জন্য আমাদের আগের মতোই, কোনো নতুন কোনো কথা নেই এখানে। এখন হাজিরের সিগাটাকে আমরা দুই ভাগে ভাগ করে নিলাম। লান তাফআলা, লান তাফআলা, লান তাফআলু। লাম কালিমার পেশের জায়গায় জবর দিয়ে দিয়েছে। লান তাফআলা এটা দুইটা সিগা হতে পারে, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব আর ওয়াহিদ মুজাক্কার হাজিরও হতে পারে। লান তাফআলা এটা আমি আগে বলেছি, লান তাফআলা 3টা সিগা হতে পারে, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুজাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির। লান তাফআলু জমা মুজাক্কার হাজির থেকে নুনটা পড়ে গেছে লানের কারণে, তাই এখানে আমরা ওয়াওয়ের মধ্যে সাকিন করার মাধ্যমে বুঝতে পারবো যেটা জমা মুজাক্কার হাজির সিগা। লান তাফআলিনা ছিল, তাফআলিনা ছিল, লান আসার কারণে ইয়ায়ের পরে নুনটা পড়ে গেছে, কারণ এটা নুনে আরবি ছিল। এখন লাম কালিমায় জের, তার পূর্বে ইয়া সাকিন, তারপরে ইয়া সাকিন। লাম কালিমায় জের, তারপরে আছে ইয়া সাকিন। এটাই হচ্ছে ওয়াহিদ মুয়ান্নাস হাজিরের সিগা ছিল আলামত। লান তাফআলি, লান তাফআলা এটা আমরা আগে বলে আসছি 3টা সিগা হতে পারে,
লান তাফআলনা এটা হচ্ছে মবনি, এটা লান আসার আগেও তাফআলনা ছিল, লান আসার পরেও তাফআলনা আছে। তো এইভাবে আমরা নফি তাকিদ বা লানের মতো একটা গুরুত্বপূর্ণ সিগা চিনে ফেলতেছি। আপনারা একটু খেয়াল করেন, এখন আমাদের দুইটা সিগা বাকি আছে, মুতাকাল্লিমের দুটি সিগা। লান এটা ছিল লান আসার পূর্বে আফআলু, আর ছিল নাফআলু। এখন লান আসার পরে ওই মুজার আলামত আলিফ এবং তার শেষে জবর, লান আফআলা, মুজার আলামত নুন, তার শেষে লাম কালিমায় জবর, লান আসার কারণে লান নাফআলা। এটা হচ্ছে ওয়াহিদ মুতাকাল্লিমের আলামত, যেহেতু শুরুতে মুজার আলামত আলিফ আছে, এখানে মুজার আলামত নুন আছে, জমা মুতাকাল্লিমের আলামত। তো এইভাবে আমরা আমাদের আজকের ক্লাসটা খুব সুন্দরভাবে আপনাদের সামনে উপস্থাপন করতে পেরেছি, আলহামদুলিল্লাহ। এভাবে আরো নতুন নতুন অনেক ভালো ভালো ক্লাস পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।